খাওয়ার সময় করে কি ওরা এসে প্রথমে আপনার ওই হ্যান্ডকাপ খুলে দিয়ে একটা হাত উপরে একটা হাত খুলে দিবে, বাট চোখ কিন্তু খুলবে না। রাজনীতি করস, ভণ্ডামি করস তোরা, হ্যাঁ। তখন নেত্রীকেও আজে বাজে গালিগালাজ দিয়ে বললো যে তার দল করস, আবার নামাজ পড়স, তাহাজ্জুদ পড়স। খাওয়ার বিষয়টা হচ্ছে ওই একটা পিছনের লোহার ওখান থেকে কিন্তু আরেক জায়গায় ওই পাশে আরেকটা 3-4 দিন যখন পার হয়ে যায় একটা গলির মতো জায়গা তখন নিয়ে যায়, গলির মতো সব দিকে সেল, হ্যাঁ, যেরকম জেলখানার থাকে না, বাট একটা সেলে একজন গেটটা লাগিয়ে দেয় আর লোহার ওই শিকলটাতে হ্যান্ডকাপটা লাগিয়ে বসিয়ে রাখে। এইভাবেই থাকতে হবে। আর চোখ তো সবসময় বাঁধা আর হাত পিছনে বাঁধা। খাওয়ার সময় করে কি ওরা এসে প্রথমে আপনার ওই হ্যান্ডকাপ খুলে দিয়ে একটা হাত উপরে একটা হাত খুলে দিবে, বাট চোখ কিন্তু খুলবে না, হ্যাঁ। দেখাই দিবে, হাতটা ধরাই দিবে যে এই যে প্লেটে এখানে খাবার, হ্যাঁ, এটা তুমি এভাবে খাও। তো প্রথম তো অসুবিধা হতো যে এক হাত দিয়ে খাবো, দেখবো না, পরে অ্যাডজাস্ট হয়ে যায় যে এটাই সিস্টেম এখানে। পরে আমি ওটা যখন ওভাবেই খেতে হতো। আর বাথরুমে আপনার ফজরের থেকে স্টার্ট হতো সিরিয়ালে নেওয়া, সেটা কিন্তু চলতো প্রায় 2-2.5 ঘন্টা ধরে। তো তাতেই বুঝতাম যে অনেক লোক এখানে আছে। তো বাথরুমে যখন নিয়ে যেত পরে আমি করতাম কি খুব দ্রুত, এমন অনেক সময় হয়েছে যে আমি টয়লেট করছি অর্ধেক করে উঠে গিয়েছি, হয়তো আমি প্রস্রাব করছি আমি অর্ধেক করে, কারণ উজুটা করতে হবে, উজুটা করতে হবে। তো আমি তখন করতাম কি আমি উজুটা করে নিতাম। তো পরে উজুটা ওইভাবে করে নিয়ে কিন্তু সারাদিন উজু ধরে রাখা মুশকিল, হ্যাঁ, কারণ আপনি আর তো যেতেও দিবেন না বাথরুমে। তো আমি তখন পরবর্তীতে আমি একটা সিস্টেম করি, আমি করি কি আমি ওদেরকে বলি যে মানে একজনকে রিকোয়েস্ট করি, ওখানে আবার আপনি কাউকে ডাকলে ওই হ্যান্ডকাপটা পিছনে দিয়ে বাড়ি দিতে হবে, তখন সাউন্ড হবে, তখন তারা আসবে, এসে আপনাকে বলবে কি সমস্যা। এবং যদি আপনি বলেন আমি আরেকবার বাথরুমে যাব বা তখন কিন্তু ওরা লাঠি দিয়ে মারে, শুধু আমাকে না। তো এটা আমার আশেপাশে আমি তো শুনতে পাই, অনেকে ডাকে, কারণ কয়েকজন ডায়াবেটিসের রুগীও ছিল, বলে বাবা রে আমি তো ডায়াবেটিসের রুগী, আমাকে বাথরুমে যেতে দাও, আর্তনাদগুলো শুনতাম। তো এটার জন্যও মারে। কেউ আছে যে বাবা একটু পানি দাও, বা ভাই স্যার একটু পানি দেন, ও পানি, বলে এটা খুলে যে মারগুলো দিত আমি শুনতে পেতাম। তো আমি আর ভয়ে বলতাম না। তবু একদিন সাহস করে আমি বললাম কি যে আমাকে আপনারা আমাকে সকালবেলা একটু ঘুমাতে দিবেন, আমি ওই ঘুমটা দিবেন, আর যেটা আমাকে সকালে বাথরুমে নিয়ে যান ওটা আমাকে আমি সকালে যখন একটু গভীর ঘুম বেশি করে ঘুমিয়ে নিব, যখন ঘুম থেকে উঠবো আমাকে তখন নেবেন, একবারই দেন কিন্তু আমাকে তখন দেন। কারণ ঘুম থেকে উঠে যখন আমি একবার অজু করে নিব, ওই অজু দিয়ে জহর, আসর, মাগরিব, এশা পড়তাম। আর করতাম কি ও যখন এশার নামাজ হতো তখন আমি প্রথম 2-1 দিন আমি চেষ্টা করেছি যে ওই নক করব, ওরা আমাকে, আমি বলবো ভাই কয়টা বাজে বলা যাবে, কিন্তু বলতো না। কিন্তু 1-2 দিন সাপোর্ট পেয়েছি, যারা ওদের মধ্যে তো কারোর মধ্যে মনুষ্যত্ব ছিল, আমাকে বলেছে এখন 12টা বাজে, তখন আমি অনুমান করে নিতাম, তাসবিহ তাহলিলগুলো করতাম, বুঝতে পারতাম যে আগে থেকে একটু ধারণা ছিল, কারণ আমি ইতিকাফ করতাম আগে, হ্যাঁ, এটা ফ্যামিলিগতভাবেই ট্র্যাডিশন ছিল। তো আমি জানতাম যে এই তাসবিহ তাহলিলগুলো করতে কত মিনিট লাগে, ওই দিক দিয়ে আমি টাইমটা মিলাই নিতাম যে এটা এতবার পড়লে 5 মিনিট করে হলে, যদি 12 বার করি তাহলে 1 ঘন্টা, হ্যাঁ। আর হাত তো পিছনে বাঁধা, আমি তো গুনতে পারবোই। তো এইভাবে মোটামুটি একটা টাইমিং করে নিতাম যে হ্যাঁ তাহাজ্জুদের টাইম হয়েছে। তো তাহাজ্জুদের সময় আমি তখন তাহাজ্জুদ পড়বো, আমি জানি যে ওই সময় দোয়া কবুল হয়। তো আমি এই জন্য করতাম কি ওই উজু আর ভাঙতাম না। সকালে যে ঘুম থেকে ওঠার পর আনুমানিক হয়তো তখন 10টা বাজে বা 10:30 বা 9টা, আমি জানি না। তো তখন আমি করতাম উজুটা করে আর উজু ভাঙতাম না, ওই উজু রেখে দিতাম ঠিক ফজর পর্যন্ত। ফজরের আজানটা শোনা যেত, কারণ তখন ক্রাউড থাকতো না, থাকতো না, বাট অন্যান্য আজানগুলো ওখানে বোঝা যেত না। আর যে অনেক জোরে ওই যে ফ্যান 2টা বড় ফ্যানগুলো চলতো সম্ভবত। পরে আমি করতাম কি ওই তারপর ঘুমিয়ে যেতাম, পরে উঠে নক করতাম। এর মধ্যে একদিন তাহাজ্জুদ নামাজ পড়তেছি, তো ওরা আবার রাতে এসে কে ঘুমাচ্ছে কিনা, কে কি করতেছে এসে চোখ বাঁধা অবস্থায় থাকতো, নন 24 আওয়ার্স। শুধুমাত্র যখন বাথরুমে যেদিন গোসল, আমার প্রথম গোসলটা ছিল 45 দিন পর, হ্যাঁ, প্রথম গোসল মানে শার্টের উপরে, ওখানে কিন্তু প্রথমে চেষ্টা করি কি শুধু আন্ডারওয়্যার পরে থাকবে আর কিছু থাকবে না শরীরে,
কিন্তু আমাকে যখন প্রথম ওইভাবেই রেখেছিল তখন আমি ওইভাবেই নামাজ পড়তাম। তো প্রথমে যখন আমাদেরকে ফ্লোরে রাখা হয় তখন আমি বলতাম পশ্চিম কোনটা বলে দেন, বলেইনি। তো আমি অনুমান করে আল্লাহর উপর ভরসা করে আমি পড়তাম। তো তাদের বিবেকে হয়তো লেগেছে, তখন তার বলছে ওকে ওর প্যান্ট দাও। তখন আমাকে প্যান্ট দিল, শার্ট দিল, কিন্তু এই যে প্যান্ট শার্ট দিল অন্যান্যদের করিয়েছে কিনা জানি না, কিন্তু আমাকে গোসল দিত না। তাহলে আমি প্রতিটা দিন আমাকে যেদিন ধরেছিল সেদিন মঙ্গলবার ছিল, হ্যাঁ 10ই ফেব্রুয়ারি। তো আমি জানতাম যে আজকের পরের দিন হলো এটা বুধবার, এইভাবে আমি প্রতিটা বার মুখস্থ ছিল আমার, হ্যাঁ, এবং প্রতিটা ডেট আমি মনে রাখতাম। তো আমি পরে যখন ওইভাবে ফজরের ওইভাবে অ্যাডজাস্ট হয়ে গেলাম, তো ফজরের সময় হতো কি বুঝতাম কিন্তু সবাই ঘুমাচ্ছে নিশ্চুপ, কিন্তু তবু ওরা আস্তে করে 2-4 জন আসতো আর ওরা কথা বলতো না। ওরা কিন্তু যে কোনো জিনিস মানে সিটি দিত, কোকিলের সুর, এই ইশারা ইঙ্গিতে দিত, বুঝতাম হ্যাঁ এখন হয়তো এটা হবে। বা এখন যখন আমাদেরকে টয়লেটে নিয়ে যাওয়া হতো তখনও কিন্তু ওই ইশারা ইঙ্গিতেই চলতো, বিশেষ কারণ ছাড়া কথা বলতো না। একদম বিশেষ প্রয়োজনে হ্যাঁ তবুও বলতাম উঠো, উঠ, বা বসো, বা বের হো, এরকম। তো পরে একদিন আমি তাহাজ্জুদ পড়ছি, তো হাত তো পিছনে বাঁধা, চোখ বাঁধা, বসে বসে সব ওই হাত পা হাত আর চোখ বাঁধা যে, বাট আমি কিন্তু ওখানে বসা, ওঠার সুযোগ নাই। বা আপনি যে যখন আমি ঘুমানোর বিষয়টা এরকম যে হাত বাঁধা, পিছনে চোখ বাঁধা, আপনি কিন্তু এইভাবেই ঘুমাইতে হবে, ঘুম এটা। এবং ওখানে যারা আছে মানে আমি যেখানে ছিলাম বুঝতে তো পারতাম সবাই কিন্তু এই স্টাইলই ঘুম, মানে ওখানে বসে এইভাবেই ঘুমাতে হতো। তো প্রথম কিন্তু হতো না, পরে কিন্তু অটোমেটিক আপনি যেভাবেই থাকেন, আপনাকে যদি এখন এইভাবে রাখা হয় আর যদি আপনাকে 7 দিন ঘুমাতে না দেওয়া হয়, আপনি কিন্তু এইভাবে গভীর ঘুম ঘুমাবেন। বাট আমরা ভুলেই গেছিলাম যে আসলে শুয়ে ঘুমানো বা এটা, হ্যাঁ। এবং আমি ওদেরকে একবার বলেছিলাম যে বললেন না আমাকে বাঁচিয়ে রাখবে না মেরে ফেলবে, বলেছেন না এগুলো আমরা বলতে পারবো না বা আমরা জানি না। তখন আমি একটা আবদার করেছিলাম যে আমাকে যদি মেরে ফেলা হয়, আমার শেষ একটা ইচ্ছা আছে, থাকে না মেরে ফেলার একটা শেষ একটা ইচ্ছে, আমার ইচ্ছেটা হলো আমাকে যেন 10টা মিনিট এখানেই শুইতে দিয়ে আমি এখানে একটু 10 মিনিট শুয়ে থাকবো। মানে ঘুমানোরটা এমনি তো ঘুমাই হ্যাঁ বসে, কিন্তু শোয়াটাও যে একটা আল্লাহর নেয়ামত, এটা আমি তখন বুঝেছিলাম। পরে বলি যে তাহাজ্জুদের বিষয়টা যেটা বলি শেষ করি নাই। তাহাজ্জুদ আমি ওভাবে পড়ছি, তো একজন আসলো, এসে ওর হাতে তো মোটা লাঠিগুলো থাকতো, ওরা রডে বাড়ি মারতো, কে কী করছে না করছে। তো আমাকে বাড়ি মারলো যখন আমার ওই গ্রিলে, তো আমি তো নামাজ পড়ছি আর ঠোঁট চলতেছে এই পর্যন্ত, ওই যেটা দিয়ে বাঁধা থাকতো, তো ঠোঁট নড়তেছে, বুঝতে পারতেছে। তখন বলছে কী করিস? তো আমি তো নামাজ পড়তেছি, আমি বুঝতেছি ঝামেলা হতে পারে, আমি কিন্তু নামাজ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করতেছি, কিন্তু সে অধৈর্য, হ্যাঁ। সে আমাকে বলছে কথা বলছ না কেন, আর কী পড়স, কী করো, ঘুমাস না কেন, মানে অনেক রাত হয়েছে কেন ঘুমায়নি। পরে আমাকে করলো কি, ওই যে গ্রিলের ভিতর থেকে ঢুকে লাঠিটা দিয়ে অনেক জোরে জোরে মারলো 2 কাঁধে। তখনও তাড়াতাড়ি, তবু আমি নামাজটা ছাড়ছি না, আমি চাচ্ছি যে আমি শেষ করে ফেলি। তো ওর আবার ইগোতে লাগে কি আমি কথাই বলতেছি না, তখন সে ওটা খোলার পর অনেকগুলো মারলো, আর আমি মারার পর আমি শেষ করে দিব, এর মধ্যেই ও করলো কি, ওর হাত দিয়ে অনেক জোরে আমার মাথায় আঘাত করলো, অনেক জোরে। তখন মনে হচ্ছিল যে শেষ, আমি মনে হয় এখন মারা যাব। পরে যখন আমি বললাম যে আমি নামাজ পড়তেছিলাম, কেন আমি তাহাজ্জুদ পড়তেছিলাম, তাহাজ্জুদ, রাজনীতি করস, ভণ্ডামি করস তোরা, হ্যাঁ। তখন নেত্রীকেও আজে বাজে গালিগালাজ দিয়ে বললো যে তার দল করস, আবার নামাজ পড়স, তাহাজ্জুদ পড়স, কেন তাহাজ্জুদ পড়ে, অনেক প্রহার করে আমাকে, অনেক। আমি তখন ওই কষ্টটা আসলে মানে ওটা ভাবলে বুকটা ফেটে যেত যে এমন কি অপরাধ, এমন কি অপরাধ যেটার জন্য আমি তাহাজ্জুদ নামাজ পড়তেও পারবো না, বা ওটাও একটা দোষের কারণ হবে, এগুলো মিলাইতে পারতেছিলাম না আসলে।